এখন যেটা একটা ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব সেটা হচ্ছে লেবেলিং অফ কোয়ান্টাম মেকানিক্যাল বেসিস স্টেটস। এটা একটা একটা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার। হাউ টু লেবেল কোয়ান্টাম মেকানিক্যাল বেসিস স্টেটস। আমি জানি যে a Hermitian operator which represents some sort of an observable of the system, ওই Hermitian operator-এর যে eigenvectors গুলো আছে, those eigenvectors can act as a basis of the Hilbert space. কিন্তু ওই eigenvector গুলো যদি ডিজেনারেট eigenvalue গুলো যদি ডিজেনারেট হয়, তাহলে করসপন্ডিং eigenvectors গুলোকে কিভাবে লেবেল করা যাবে? আমি এতদিন পর্যন্ত বলছিলাম যে 1 নম্বর 2 নম্বর I equal to 1 to G এটা করেছিলাম, কিন্তু there's a better way of labeling quantum mechanical basis states. পরি দেখা যাক। Since the eigenvectors of a Hermitian operator corresponding to an observable form a complete set, we can label the members of the set by the eigenvalues. এই সেট আইগেনভেক্টর গুলোকে আইগেনভ্যালু দিয়ে আমি লেবেল করতে পারবো, হয়তো দেখা যাক পারবো কিনা। Thus, suppose that an observable A has eigenvalues A1, A2, A3 ইত্যাদি। এটা হচ্ছে eigenvalue spectrum. The basis states are then labeled as basis state গুলো হচ্ছে eigenstates or eigenvectors or eigenkets corresponding to these eigenvalues. ছোট হাতের A1 এর করসপন্ডিং যদি এটা যদি নন ডিজেনারেট হয়, ছোট হাতের A1 নিয়ে একটা আইগেনভেক্টর আছে। সিমিলারলি A2, A3 ইত্যাদি এই আইগেন ভ্যালুস গুলো যদি নন ডিজেনারেট হয়, তাহলে প্রতিটা আইগেন ভ্যালুর জন্য একটা করে আইগেনভেক্টর আছে। ফলে আইগেনভেক্টর গুলোকে আমি ইউনিকলি আনঅ্যাম্বিগুয়াসলি আইগেন ভ্যালু দিয়ে লেবেল করতে পারবো। দি বেসিস স্টেটস আর দেন লেবেলড অ্যাজ ket A1, ket A2, ket A3 ইত্যাদি। The labeling would be unambiguous if the eigenvalues are all non-degenerate. However, if some or all eigenvalues are degenerate, we'll need another mark of distinction for the eigenvector. আরেকটা প্যারামিটার লাগবে, যে প্যারামিটার দিয়ে আমি ইউনিকলি লেবেল করতে পারবো। যেমন A1 নিয়েই যদি আইগেনভ্যালু A1 নিয়ে যদি 5টা আইগেনভেক্টর থাকে, তাহলে A1 would be 5-fold degenerate. তাহলে শুধু A1 বললে তো চলবে না, A1 নিয়ে তো 5টা আছে। আইগেনভ্যালু A1 নিয়ে কোনটা, এটা তো আমাকে বলতে হবে। আমরা এতদিন বলেছিলাম 1 নম্বর, আইগেনভ্যালু A1 নিয়ে 2 নম্বর, আইগেনভ্যালু A1 নিয়ে 3 নম্বর, এখানে আরেকটা ইন্ডেক্স দিয়েছিলাম I equal to 1 to 5 এরকম। However, if some or all eigenvalues are degenerate, we'll need another mark of distinction. আরেকটা প্যারামিটার লাগবে, আরেকটা প্যারামিটার দিয়ে I can distinguish between the eigenstates, between the different eigenstates corresponding to a single eigenvalue. Say A1 নিয়ে 5টা থাকলে আরেকটা ইন্ডেক্স লাগবে, আরেকটা মার্ক অফ ডিস্টিংশন লাগবে, আরেকটা প্যারামিটার লাগবে, আরেকটা ইন্ডেক্স লাগবে। উদাহরণ দিচ্ছি, ফর এক্সাম্পল, if an eigenvalue an, যে কোনো একটা eigenvalue নাও an is a number from the spectrum থেকে যে কোনো একটা an, suppose এই eigenvalueটা gn fold degenerate, the corresponding eigenvectors may be labeled as, তাহলে আমরা অতীতে যা করেছি এভাবে করেছি, ket an, I, আর আইটা an টাকে ফিক্স রেখে আইটাকে রান করতে পারি I equal to 1 to up to gn। তার মানে আইগেনভ্যালু an নিয়ে gn সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর আছে। ওই আইগেনভেক্টর গুলোকে ডিস্টিংশন করার জন্য একটা ইন্ডেক্স দিতে হলো আইটাকে বলবো আমি ডিজে ইন্ডেক্স। I would be a positive integer running from 1 up to the order of degeneracy of the eigenvalue an, gn একটা কিছু হবে, 5, 10 কিছু একটা হবে। এটা এভাবে অতীতে করেছি। An alternative, এভাবে করব না, এখন এভাবে করব না। An alternative and better notation is based on the fact that two compatible observables whose Hermitian operators commute may be assumed to have the same set of eigenvectors. ওটাই হচ্ছে compatibilityর, ওটাকেই বলে compatibility। দুটো অপারেটর, Hermitian operator A and B,
if they have a common set of eigenvectors, তাদেরকে বলা হবে compatible. Okay, তাদের ইয়েটা অপারেটর দুটো কমিট করতে হবে। Hence, if we can find second observable b, আর একটা দ্বিতীয় observable corresponding operator b যদি থাকে, অবশ্য b এবং a কমিট করবে। Hence, if we can find the second observable b committing with the first, such that এমন যদি হয় তাহলে কি হবে? Such that b acting on ket a and I equal to bi times ket a and I, এভাবে করে করে I equal to 1 to gn। এগুলো ছিল ket n, I, এগুলো সব eigenkets of an of a with the same eigenvalue an। এখন I can express this, I can think of this as also eigenkets of the operator b, কিন্তু operator b এর eigenvalue ভিন্ন ভিন্ন হবে, কারণ এটা তো হচ্ছে these are kets in the eigen subspace HA। এই eigenkets গুলো যেগুলো নোটেশন দেখে বোঝা যাচ্ছে যে তারা অপারেটর a এর eigenket with the same eigenvalue ছোট হাতের n, অনেকগুলো আছে বলে আরেকটা ইন্ডেক্স লিখেছে। এই একই eigenvalue, এই একই eigenvector গুলো b এরও eigenvector with different eigenvalues b, b1, b2, b3। এই নোটেশন দেখে ওটা বোঝা যাচ্ছে না, এই নোটেশনে ওটা নেই। ket n I এটা দেখে বোঝা যাবে না যে এগুলো b এর eigenvector, কিন্তু এটা দেখে বোঝা যাবে যে এই কেট গুলো a এর eigenvector, এবং অনেকগুলো আছে বলে আরেকটা দ্বিতীয় ইন্ডেক্স দিয়েছি। কিন্তু এই eigenvector গুলো b এরও eigenvector হতে পারে, কারণ আমি জানি a এবং b কমিট করে they have a common set of eigenvectors. So b acting on any ket a and I, এগুলো হচ্ছে basis ket of the eigen subspace HAN. So b acting on ket a and I equal to bi times ket a and I, এভাবে করে করে এটা ইকুয়েশনটা সত্যি হবে সবগুলো এর জন্য I equal to 1 to GA। তাহলে এটা যদি হয়, আর আমি আপাতত ধরে নেই bi গুলো ডিস্টিংক্ট, এটা যদি হয়, রাইট, এমন যদি হয় তো all bi is different, then the eigenvalues of b may serve to distinguish the eigenvectors। এই যে এই I না বলে এখন ধরো an equal to an, 1, এটাকে বলবো ket an, b1। এই ডিস্টিংশনটা করলাম, এই যে ডিজেনারেট আইগেনভেক্টরস গুলো আছে এগুলাকে ডিস্টিংশন করব 1 নম্বর 2 নম্বর এগুলো বলে নয়। এ নিয়ে যে 1 নম্বরটা ছিল, 1 নম্বর যে আইগেনভেক্টরটা ছিল সেই আইগেনভেক্টরটা বি এরও আইগেনভেক্টর উইথ আইগেনভ্যালু b1। তাহলে এখানে 1 না বলে b1 বললাম, তাহলে an1 কে বলা হবে an b1। এখন এইটা দেখে ডান দিকের নোটেশন থেকে বোঝা যাবে যে ভেক্টর নিয়ে যে কেট নিয়ে আমি কথা বলছি দ্যাটস এ সাইমালটেনিয়াস আইগেনকেট of the operator a and of the operator b with eigenvalue an and b1। একইভাবে তাহলে an, 2 দুই নম্বরটা এভাবে লেখা যাবে an, b2, এই করে করে an, gn is equal to an, bgn। এটা আনএম্বিগুয়াস হবে, ডান দিকের নোটেশনটা আনএম্বিগুয়াস হবে যদি b1, b2, bga সবগুলো ডিস্টিংক্ট হয়। সবগুলো যদি ডিস্টিংক্ট না হয় তাহলে আবার কিন্তু অন্য ব্যাপার করতে হবে। This would be unambiguous if all the eigenvalues of b are distinct। eigenvalues of a তো সব সমান, কারণ এটা eigen subspace HAN এর কথা হচ্ছে। ওখানে যে gn সংখ্যক লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে সেগুলোকে আমি eigenvector of b আকারেও প্রকাশ করতে, b হিসাবেও প্রকাশ করতে পারি with eigenvalues b1, b2, etc. So তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেনভেক্টর যেগুলো আছে gn সংখ্যক, those will be simultaneous eigenvectors of a and b। কিন্তু আনফরচুনেটলি যদি এমন হয় যে b এর আইগেনভ্যালু গুলো ডিস্টিংক্ট না হয় তাহলে তো আবার অ্যাম্বিগুইটি থেকে যাবে। সাপোজ b1 নিয়ে ধরো 5টা পেলাম, an তখন তো আমাকে বলতে হবে an b1 নিয়ে 1 নম্বর, an b1 নিয়ে 2 নম্বর, এভাবে বলতে হবে, রাইট? ওইটা আবার খারাপ। But if some of the eigenvalues bi I equal to 1 to gn are equal, কিছু যদি ইকুয়াল হয়ে যায়,
we'll need a third mark, তৃতীয় আরেকটা প্যারামিটার লাগবে to distinguish the eigenvectors. The third mark অথবা third parameter may be obtained, এক নম্বর দুই নম্বর এভাবে বলতে চাচ্ছি না, the third mark may be obtained if we can find a third observable, তৃতীয় আরেকটা observable খুঁজে পেতে হবে যেটার corresponding operator C commutes with both A and B. তাহলে A, B, C have simultaneous eigenvectors, তারা তো মিউচুয়ালি কমিউটেটিং। আগে তো ধরে নিয়েছি A এবং B নিজের মধ্যে কমিট করে, তাহলে দেখা গেল যে A এর আইগেন ভ্যালু এবং B এর আইগেন ভ্যালু দিয়ে পুরোপুরি ইউনিকলি যদি লেবেল করা না যায় তখন তৃতীয় একটা অপারেটর খুঁজতে হবে, তৃতীয় একটা অবজারভেবল খুঁজতে হবে যার অপারেটর C A এবং B এর সঙ্গে কমিউট করে। তাহলে A, B, C তিনটা মিলে একটা মিউচুয়ালি কমিউটেটিং সেট অফ অপারেটরস হলো। তাহলে all these three operators have simultaneous eigenvectors. তাহলে এই যে এই আইগেনভেক্টর গুলো লেখা হলো an ket b1, an ket b2, an ket an comma b1, an comma b2, an comma bgn, এখানে কয়েকটা b যদি কমন থাকে সমান থাকে তখন আমাকে কি করতে হবে? তাহলে these eigenkets are also eigenkets of operator C. তাহলে আবার তাহলে C এর আইগেন ভ্যালু দিয়ে লেবেল করতে হবে। হোপফুলি এবার C গুলো যদি রিপিট না হয় তাহলে আমার কাজ হয়ে যাবে। ওকে, so then these three operators, operator A, B, and C, have simultaneous eigenvectors, and the eigenvalues of C may also be used to label the eigenvectors. Right. এইভাবে করে করে যতক্ষণ পর্যন্ত না এইখানে যে আইগেনভেক্টর সেটগুলো পড়বে সেগুলো যদি এই সেটগুলো যদি ডিস্টিংক্ট না হয়, যতক্ষণ পর্যন্ত না ডিস্টিংক্ট হবে ততক্ষণ পর্যন্ত আমাকে আরো অপারেটর খুঁজতে হবে। ওকে, আমি যদি দেখি যে ABC নিয়েও আমার কাজ হলো না, এমন হলো যে ধরো an b1 c1, an b1 c1 নিয়ে তিনটা পাওয়া যাচ্ছে, an b1 c1 এক নম্বর, an b1 c1 দুই নম্বর, এভাবে না বলে তখন আমাকে আরেকটা অপারেটর খুঁজতে হবে d, ওই d এর আইগেন ভ্যালু দিয়ে লেবেল করা যাবে, তখন বলা হবে a1 b1 c1 d1, d দিলে হয়তো ডিস্টিংক্ট হয়ে যাবে সব। ওকে, এইভাবে আমাকে যতক্ষণ পর্যন্ত না আনঅ্যাম্বিগুয়াসলি আমি লেবেল করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার অপারেটর এই সেটের ভিতরে অপারেটর বাড়াতে হবে। এখানে বলা আছে এটা thus in general if we can find a set of mutually commutating Hermitian operators A, B, C, D, E, F ইত্যাদি whose common eigenvectors, এগুলো সবগুলো মিউচুয়ালি কমিউটেটিং, তাদের eigenvectors গুলো কমন হবে, whose common eigenvectors can be characterized completely by the eigenvalues A, B, C, D, etc. এমনভাবে লেবেল করব such that no two eigenvectors have exactly identical set of eigenvalues A, B, C, D ইত্যাদি। এখানে ধরো পাঁচটা আছে A, B, C, D, E, আইগেনভেক্টর পাঁচটা থাকবে A, B, C, D, E, প্রতিটা কেটকে এই পাঁচটা আইগেনভ্যালু দিয়ে লেবেল করা হবে। এমন হবে যে এই পাঁচটা মিলে যদি একটা সেট করো এই সেটটা আইডেন্টিক্যাল হবে না, অ্যাটলিস্ট একটা আইগেন ভ্যালু ডিফারেন্ট হবে। ওকে, এমন হবে না যে ABCDE দুইটা কেটের জন্য সমান হয়ে গেল। সেট সমান হওয়া মানে কি? সেটের প্রতিটা এলিমেন্ট সমান হওয়া। একটা কেটে দেখা গেল ABCDE, আরেকটা কেটে যদি দেখি একই আইগেন সেট থাকে ABCDE, তাহলে হলো না, তাহলে আরেকটা খুঁজতে হবে F। তাহলে thus in general if we can find a set of mutually commutating Hermitian operators A, B, C, D, etc., whose common eigenvectors can be characterized completely by the eigenvalues completely করতে হবে A, B, C, D, etc. completely কথার মানে কি? such that no two eigenvectors have exactly identical set of eigenvalues. তাহলেই then the eigenvalues of these operators can uniquely label the common eigenvectors. A, B, D, E ইত্যাদি যে কমন আইগেনভেক্টর গুলো আছে
এই কমন আইগেনভেক্টর গুলোকে তাদের করসপন্ডিং আইগেনভ্যালু দিয়ে লেবেল করা যাবে। যদি এই রাইট, যদি এমন যদি না হয়, ইফ কখন করা যাবে, যদি এমন হয় যে এই যে আইগেনভ্যালু দিয়ে যে লেবেল করছো, আইগেনভ্যালু সেট আছে ABCDE, যে কোনো দুটো আইগেনভেক্টরের জন্য এই সেটটা ডিস্টিংক্ট হবে। একটা সেট ডিস্টিংক্ট হতে গেলে একটা সংখ্যা অ্যাটলিস্ট ডিস্টিংক্ট তফাৎ হতে হবে, অন্য সংখ্যাগুলো ইকুয়াল হতে পারে। Such a set of Hermitian operators is said to be complete. এরকম সেট অফ হারমিশন অপারেটরসকে বলা হয় কমপ্লিট সেট। কমপ্লিট সেট মানে তাদের যে কমন আইগেন ভেক্টরস গুলো আছে, সেই সমস্ত কমন আইগেন ভেক্টরস গুলোকে আমি ইউনিকলি লেবেল করতে পারি by the eigenvalues of these operators. We refer to this set of operators as the complete set of commutating observables, CSCO. এভাবে লেবেল করব, তার মানে 1 নম্বর 2 নম্বর এটা এভাবে নাম্বারিং করব না। আমি I'll label the eigen vectors by the values of a complete set of commutating observables of the system. Because যদি complete set of commutating observables থাকে, common eigenvectors, because they are mutually commutating, তাদের common eigenvector গুলো they can span the entire Hilbert space. তাহলে লেবেলিংটা ইউনিক হবে। if I have a complete set of commutating observables, তাদের eigenvalues গুলো দিয়ে I can uniquely label each of the common eigenstates. In the new notation, the basis vectors are written as A, B, C, D ইত্যাদি, ওদের eigenvalue দিয়ে করতে হবে। তারা অর্থোগোনাল, A prime, B prime, C prime, D prime, scalar product A, B, C, D, এই দুটো হচ্ছে ডেল্টা A prime, ডেল্টা B, B prime ইত্যাদি, তারা কিন্তু কমপ্লিট। তার মানে sum over all the common eigenvectors. ket, একটা আইগেনভেক্টরের ket, আইগেনভেক্টরের eigenbra, এগুলো করে সবগুলো যত আইগেনভেক্টর আছে সবগুলো দিয়ে এরকম সাম করলে তোমার যেটা হবে সেটা আইডেন্টিটি, বিকজ দিস কমন eigenvectors they span the entire Hilbert, so I have to sum over all A, B, C, D. Okay, I have to sum over that A, B, C, D, etc. এই সেটের উপর সাম করতে হবে। সেটের উপর সাম করা মানে হচ্ছে সেটের ইউনিক এলিমেন্ট দিয়ে উপরে সাম করতে। ইউনিক এলিমেন্ট কিভাবে হবে? সেটের যদি 5টা সংখ্যা দিয়ে গঠিত হয়, তাহলে 5টা সংখ্যার প্রতিটাই ডিস্টিংক্ট হতে হবে। প্রতিটা না, এই সেটটা ডিস্টিংক্ট হওয়া মানে হচ্ছে 5টার মধ্যে অ্যাটলিস্ট একটা ডিফারেন্ট হতে হবে। 5টা সংখ্যার মধ্যে 4টা সংখ্যা সমান হতে পারে, আরেকটা সংখ্যা যদি সমান না হয় তাহলে তাহলে হচ্ছে দুটো সেট, রাইট? এই দুটো আইডেন্টিক্যাল সেট না, সেটটা তফাৎ। সো I have to sum over distinct sets of the eigenvalues A, B, C, D, E. Distinct set, right? ডিস্টিংক্ট হতে হবে। ডিস্টিংক্ট সেট কিভাবে হয়? 5টা সংখ্যা নিয়ে যদি একটা সেট গঠন করি, সেট অফ 5 নাম্বারস, রাইট? তাহলে সেটগুলো আমি তফাৎ কিভাবে করবো? অ্যাটলিস্ট একটা সংখ্যাকে তফাৎ করে দিলেই, ডিস্টিংক্ট করে তফাৎ করে দিলেই সেটটা চেঞ্জ হয়ে যাবে। 2টা 3টাও করা যাবে, 5টাও করা যাবে, 5টাও ডিফারেন্ট হতে পারে। তাহলে এইটাকে লেখা হবে এই যে এই ইকুয়েশন হচ্ছে কমপ্লিটনেস ইকুয়েশন। এটা হচ্ছে অর্থোনর্মালিটি ইকুয়েশন। এটা এই দুটো লেখা গেল তার কারণ এই যে কমন আইগেনকেটস of a CSCO, A hat, B hat, C hat, D hat, they act as a basis. They can become a basis of the entire Hilbert space. They are orthonormal. It was orthogonal condition. They are also complete. Basis bole complete. এটা হচ্ছে completeness condition. এই জিনিসটা কিন্তু আমরা করব এখন থেকে। যখন আমরা ডিজেনারেট আইগেনভ্যালুর আইগেনভেক্টরস গুলোকে লেবেল করব, তখন আমরা 1 নম্বর 2 নম্বর না বলে I'll label them by the eigenvalues of a complete set of commutating observables, right?
ওকে, অনেক দিন লাগলো এটা শেষ করতে, যদি আমার নোটে এটা পাতার সংখ্যা অনেক কম। এটা আমার শেষ হলো এখন। ওকে, এটা তোমরা পড়বে, বিভিন্ন বইতে আছে, শঙ্করের বইতে এটা আছে একটু। ওকে, এটা এখন আমি আরেকটাতে যাব। আমি আনসার্টেনটি প্রিন্সিপাল আলোচনা করছি। দেখো আমি পড়ি, তাহলে পড়াটা বোধহয় এটা বোধহয় একটু দ্রুত যাবে। খুব বেশি আর এক্সপ্লেন করার চেষ্টা করবো না, জাস্ট পড়ে ফেলবো। Consider a system in the state ket psi. We can write ket psi or vector psi as a linear combination of a complete set of basis vectors. এগুলো অতীতের কথা বলছি আর কি। Let us choose the basis vectors as the orthonormal eigenvectors of a Hermitian operator A hat, which corresponds to an observable of the system. Let ket A sub I, এটা A sub I equal to 1, 2, 3, infinity, be the eigenvectors of A with eigenvalues ছোট হাতের ai. That is এইটা operator A acting on ket ai times ket ai, I equal to 1, 2, 3. আমি এখানে নোটেশন ধরে নিচ্ছি যে তারা ai গুলো নন ডিজেনারেট। নোটেশন সেটাই দেখাচ্ছে। নন ডিজেনারেট না হলে নোটেশনটা কিভাবে জেনারেলাইজ করব? I'll take a complete set of commutating observables, তাদের simultaneous eigenvalue দিয়ে এই পুরোটাকে আমি লেবেল করব। এখন শুধু বলছি ai। এটা সোজা, আমি আমার নোট লেখাটা সোজা করার জন্য, রাইট? সুতরাং আমি যে বলছি যে ai গুলো নন ডিজেনারেট, তা নয় আসলে। ডিজেনারেট হতে পারে, ডিজেনারেট হলে আমাকে I have to appropriately change the notation. এখন আমি নোটেশন চেঞ্জ করতে গেলে ঝামেলা করি নাই। So operator A acting on ket ai is ai times ket ai. Ai is a number called the eigenvalue, and ket ai is the eigenket of the operator A corresponding to the eigenvalue ছোট হাতের ai. এভাবে eigenket অনেকগুলো আছে, কারণ eigenvalue অনেকগুলো আছে। We can now write psi as, এভাবে psi কে লেখা হলো ket ai bra ai, এটা সাম ওভার, এটা তো আইডেন্টিটি আর psi। আর এই যে একটা স্কেলার প্রোডাক্ট বিটুইন ket ai and ket psi, তার মানে এটা bra ai acting on ket psi, এই জিনিসটা একটা কমপ্লেক্স নাম্বার। এই নাম্বারটা এটাকে বলে ওভারল্যাপ বিটুইন দ্য স্টেট ভেক্টর psi and the basis vector ket ai. এটা আসলে স্কেলার প্রোডাক্ট বিটুইন ket ai and ket psi, ket ai বাঁয়ে। এই স্কেলার প্রোডাক্টটা লেখা হচ্ছে এইভাবে, ব্রা ai অ্যাক্টিং অন psi। ব্রাটা একটা এমন একটা জিনিস যেটা কেটের উপরে একটা নাম্বার দেয়। ব্রা ai অ্যাক্টিং অন psi, এভাবে বলতে হবে। এটা স্কেলার প্রোডাক্ট বিটুইন ব্রা ai and psi নয়। যাই হোক, এটা তো আগে আলোচনা করেছি। তাহলে এই সংখ্যাটা যেটা কমপ্লেক্স হতে পারে, এই সংখ্যাটাকে আমরা সাধারণত বলি কম্পোনেন্ট অফ ket psi along ket ai, ওই দিকে বলি, ইন দ্য ডিরেকশন ai আর along। কিন্তু এখানে তার দিক বলতে ওই কথার কথা হিসাবে ইউক্লিডিয়ান 3-dimensional স্পেস থেকে আমি নিয়েছি। এক্স অ্যাক্সিসের দিকে, সেখানে তো দিকটা ঠিক আছে। আর এইখানে এই কেটের দিকে, কেট তো একটা ম্যাথমেটিক্যাল জিনিস, একটা ফাংশন, আবার ফাংশনের দিক কি? Okay, a measurement of the observable, measurement of the observable A on the system in the state psi yields one or another eigenvalue ai of the Hermitian operator A for which a overlap non-zero. তার মানে psi এর ket psi এর একটা কম্পোনেন্ট থাকতে হবে ket ai এর দিকে, তাহলেই ওই আইগেনভ্যালু ai পাওয়াটা সম্ভব, রাইট? তো এটা এই কথাটা এটা শূন্য হলে তার পাবে না। যেই ai এর জন্য এই স্কেলার প্রোডাক্টটা শূন্য, সেই ai, সেই আইগেনভ্যালু ai আর তুমি পাবে না, সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য। সম্ভাবনা শূন্য হলে তুমি তা কোনোভাবেই এটা উত্তরে এক্সপেরিমেন্ট করে পাবে না। A measurement of the observable on the system in the state psi, ket psi, yields one or another eigenvalue a sub I of the Hermitian operator hat A, for which কোন আইগেনভ্যালু গুলো পাওয়ার সম্ভাবনা আছে? যেই সমস্ত আইগেনভেক্টরের সঙ্গে
সাই এর ওভারল্যাপ শূন্য নয়, সেই সমস্ত আইগেন ভেক্টরের যে করসপন্ডিং আইগেন ভ্যালু, সেই আইগেন ভ্যালু থেকে একটা পাওয়ার সম্ভাবনা আছে। এবং সম্ভাবনাটা কত? হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং এআই? এই যে ওভারল্যাপ, এটা একটা কমপ্লেক্স সংখ্যা, এটার মডুলার স্কয়ার করলে যেটা হবে সেটাই হচ্ছে সম্ভাবনা। আর এক্সপেকটেশন ভ্যালু অফ এ কত? ইজ জাস্ট is brass psi, বাঁদিকে brass psi, মাঝখানে a psi, is the scalar product between psi and a psi. ওকে, এগুলো আগে আলোচনা করেছি, একটু রিমাইন্ডার দিয়ে দিলাম তোমাদের। এখন নোটেশনাল একটা পয়েন্ট আমি বলি। আমি আমার নোটেশনটা সিম্পলিফাই করার জন্য আমি ধরে নিচ্ছি যে আইগেন ভ্যালু স্পেকট্রামটা ডিসক্রিট এবং প্রতিটা আইগেন ভ্যালু নন ডিজেনারেট। দুটোর কোনোটাই নাও হতে পারে, প্রতিটা আইগেন ভ্যালু ডিজেনারেট থাকতে পারে এবং আইগেন ভ্যালু স্পেকট্রাম কন্টিনিউয়াস হতে পারে। ওকে, তখন অফকোর্স সামের পরিবর্তে ইন্টিগ্রেশন লিখতে হয় যখন কন্টিনিউয়াস হয়, কিন্তু সেগুলো আমি জানি, সেগুলো কিভাবে জেনারেলাইজ করে লিখতে হয় সেটা আমাদের জানা আছে, ফলে অত কমপ্লিকেটেড নোটেশন এই মুহূর্তে দেওয়ার কোনো দরকার নেই। এটা আমাদের আলোচনায় দরকার নেই এই কমপ্লিকেটেড নোটেশন, যদি দরকার হয় কখনো তখন দেব। যেটা আগের কথা একটু বলে নিলাম তোমাদের। এখন আনসার্টেনটি বলতে কি মিন করি সেটা তোমাদের বলছি। আচ্ছা, তার আগে বলো, এই আনসার্টেনটি যখন আমরা এক্সপেরিমেন্ট করি, এটা কোয়ান্টাম আনসার্টেনটি ব্যাপারটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স এর ব্যাপার না, এটা ক্লাসিক্যাল মেকানিক্সও আনসার্টেনটি থাকে, এরার থাকে। আনসার্টেন মানে এরার, আনসার্টেনটি থাকে। তুমি একটা এক্সপেরিমেন্ট করলে, ধরো তুমি কিছু একটা মাপলে, টাইম পিরিয়ড মাপলে, একটা দোলকের টাইম পিরিয়ডটা তুমি ধরো 10 বার মাপলে, একই জিনিস তুমি 10 বার মাপলে, ওকে, একই জিনিস তুমি 10 বার মাপলে, তারপরে তোমার তাহলে মিন ভ্যালু কত এটা ক্যালকুলেট করতে পারো, তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত সেটাই হচ্ছে তোমার এরার, সেটা তুমি ক্যালকুলেট করতে পারো। পারো না? কিভাবে পারো? আমি আমার ইয়েতে যাই, আবার স্টপ শেয়ারে, আমি আমার ডকুমেন্ট ক্যামেরায় যাই। ধরো আমি একটা জিনিস এ মাপবো, এ ইজ অ্যান অবজারভেবল। ক্লাসিক্যাল মেকানিক্স একটা দোলকের দোলনকাল মাপবো, কিছু একটা এনার্জি মাপবো, একটা বলের থার্মাল এনার্জি মাপবো, একই আমি 50 বার মাপতে পারি, 100 বার মাপতে পারি। হাতে করলে 100 বার মাপা সম্ভব না। যন্ত্রের সাহায্যে যদি অটোমেটিক মাপার যন্ত্র থাকে তাহলে আমি 100 বার একই জিনিস মাপতে পারি। ধরো একটা একই জিনিস বারবার মাপছি, একটা জিনিস ছোট হাতের এ, একটা ছোট হাতের কি বলছি, একটা অবজারভেবল এ, এর মান বারবার মাপ, ওকে, এক এক ভ্যালু পাচ্ছি, A1 পাচ্ছি, A2, A3 ইত্যাদি পাচ্ছি। ধরো আমি মাপলাম n সংখ্যক, একই ভ্যালু আমি n বার, ক্যাপিটাল N বার মাপলাম, n লার্জ। ধরো হাতে মাপলাম না, যন্ত্রের সাহায্যে মাপলাম, হাজার হাজার রিডিং নিলাম। করা যায়, তুমি একটা বস্তুর পজিশন কোথায় আছে তুমি একসঙ্গে তুমি 1000টা রিডিং নিতে পারো, কারণ যদি অটোমেটিক রিডিং নাও n লার্জ করতে পারো, n লার্জ। তারপর তুমি দেখবে n এর, তারপর এই a এর মিন ভ্যালু কিভাবে পাবে। তুমি দেখবে এক্সপেন্ড হয়ে যাওয়ার পরে A1 কতবার আসলো, A1 আসলো ধরো n1 বার, তুমি এক্সপেরিমেন্ট করেছো ক্যাপিটাল N বার, ক্যাপিটাল N ধরো 100টা হয়ে গেল, প্রতিবারে একটা উত্তর পেয়েছো। তারপর উত্তর পাওয়ার পরে তুমি এখন অ্যানালিসিস করছো, তুমি দেখছো A1 কতবার আসবে, A1 এসছে ধরো 10 বার, তাহলে ছোট হাতে n1 মান 10 বার, A2 আসছে n2 বার, ধরো 5 বার, তাহলে ছোট হাতে n2 5 বার, A3 এসছে n3 বার, এই করে করে তুমি দেখলে। তাহলে এই ছোট হাতের n1, ছোট হাতের n2, ছোট হাতের n3 এগুলো যোগ দিলে কি হবে, বড় হাতের n, এটা দেখে নিলে। তারপরে এর অ্যাভারেজ মান কত হবে, অ্যাভারেজ মান তুমি কিভাবে ক্যালকুলেট করবে। A1 পেয়েছো n1 বার, n1 A1 সবগুলো যোগ দিতে হবে, তো A1 A2 যোগ দিতে হবে। A1 তো পেয়েছো n1 বার,
তাহলে n1 a1 যোগ n2 a2 এই করে করে সবগুলো যোগ দিয়ে বড় হাতের যত সংখ্যক ছিল ভাগ দিয়ে দিবে। তাহলে এখন দেখো এটা হবে n1 বাই n টাইমস a1 প্লাস n2 বাই n টাইমস a2 এই করে করে যাবে। তাহলে তো ক্লাসিক্যাল মেকানিক্সে তো প্রবাবিলিটি আছে, ক্যাপিটাল এন যদি লার্জ হয় তাহলে n1 বাই n কিভাবে লেখা যাবে? এটাকে বলা যাবে ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং a1 টাইমস a1 প্লাস প্রবাবিলিটি অফ গেটিং a2 টাইমস a2 এই করে করে যাবে। তার মানে সাম নোটেশন লিখি সাম i ইকুয়াল টু 1 টু ক্যাপিটাল এন, না সাম ওভার i তো ক্যাপিটাল এন না, তাহলে পি ai ai না ঠিক আছে i ইকুয়াল টু রাইট সাম ওভার i। এভাবে করে। আর এখন আনসার্টেনিটি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে করো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে করো? তুমি করবে এইভাবে, প্রতিটা উত্তর যেগুলো পেয়েছো a1 a2 a3 ইত্যাদি তো পেলে, these are the answers that you got, a1 a2 a3 পেয়েছো, সেগুলোর তফাৎ কত? মিন থেকে তফাৎ কত? ai মাইনাস মিন। এই তফাৎটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে, তফাতের স্কোয়ার করো, এই তফাতের স্কোয়ার করে সেটার মিন করো, প্রবাবিলিটি অফ ai দিয়ে করো, এটাই হবে আনসার, এটাই, তারপর স্কোয়ার রুট করো, এটাই তো হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমার যে প্রতিটা উত্তর পেয়েছিলে a1 a2 a3 ইত্যাদি, সেগুলো তো আর মিন ভ্যালু সমান না, মিন ভ্যালুর চাইতে একটু কম, কোনোটা মিন ভ্যালুর চাইতে একটু বেশি, মিন ভ্যালুর সঙ্গে তফাৎটার স্কোয়ার করো, তাহলে নেগেটিভ পজিটিভ মিলে সব পজিটিভ হবে, তফাতের স্কোয়ার করো, সেই তফাতের স্কোয়ারের মিন করো, আবার মিন করে স্কোয়ার রুট নাও, সেটাকে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেটাকেই বলে এরর, সেটাকে বলে আনসার্টেনিটি। ক্লাসিক্যাল মেকানিক্স আনসার্টেনিটি আছে, ওকে। প্রবাবিলিটি তো কোয়ান্টাম জিনিস না, প্রবাবিলিটি তো ক্লাসিক্যাল জিনিসই। এটা কিন্তু তোমরা করেছো, তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট এক্সপেরিমেন্ট করেছো, তোমরা তোমাদের স্যাররা নিশ্চয়ই বলেছে এটার এরর কত, এরর বের করে নিয়ে আসো। একটা রিপিটেড মেজারমেন্ট যদি করো, এররটা এইভাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে এরর তোমরা রিপোর্ট করেছো, কোয়ান্টাম মেকানিক্সও তাই। তাহলে আমি আনসার্টেনিটির সংজ্ঞা দিচ্ছিলাম, আনসার্টেনিটির সংজ্ঞা দিচ্ছি, uncertainty of A. The uncertainty delta A in the measurement of the observable A is defined as, এই দেখো, sum over I, AI minus expectation value of A, মানে average value of A, ওটার স্কোয়ার, ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট করে যে উত্তর পেয়েছি, অনেক মেজারমেন্ট করতে হয়েছে, অপারেটর কি বলি, অবজারভেবল এর অনেকগুলো মেজার করতে হচ্ছে, অনেক সিস্টেম যেগুলোর স্টেট সাই, অনেকগুলো মেজারমেন্ট আমি কিভাবে করব? I take an ensemble of the system, all members of the ensemble are in the same state psi. Ensemble মানে কি? মানে একটা কালেকশন। আমার সিস্টেম, ধরো আমি হাইড্রোজেন অ্যাটমের গ্রাউন্ড স্টেটের এনার্জি কত মাপবো, ওকে। তাহলে আমার সিস্টেমটা হচ্ছে হাইড্রোজেন অ্যাটম, আমি একটা এনসাম্বল, এই হাইড্রোজেন অ্যাটমে একটা কোয়ান্টাম স্টেট আছে, অনেকগুলো কোয়ান্টাম স্টেট আছে, তার মধ্যে একটা হলো কেটসাই। আমি অনেকগুলো হাইড্রোজেন অ্যাটম নিলাম আমার কালেকশনে, আই টেক অ্যান এনসাম্বল অফ হাইড্রোজেন অ্যাটমস, প্রতিটা হাইড্রোজেন অ্যাটমের একই স্টেট কেটসাই। এখন এই প্রতিটা হাইড্রোজেনের উপরে ধরো আমি অবজারভেবল এটা মাপলাম,
একটা হাইড্রোজেন অ্যাটমে পেলাম A1, আরেকটাতে পেলাম A20, আবার আরেকটাতে পেলাম A1 আবার ব্যাক করলো, A1 আবার পেলাম, আরেকটাতে পেলাম A3, আরেকটাতে পেলাম A5, এভাবে হাজারোটা লাখে লাখে তুমি মেজারমেন্ট করে যাবে। তারপরে যে উত্তরগুলো পেলে A1, A2, A3 এগুলোর মিন করবে, তারপরে মিন ডেভিয়েশন করবে, ডেভিয়েশন করে প্রতিটা উত্তর মিনের থেকে ডেভিয়েশন দেখে স্কোয়ার করে ওটার মিন করবে। ওটার মিন হচ্ছে ওইটা প্রবাবিলিটি দিয়ে গুণ দিতে হয়। প্রবাবিলিটি ওই যে n1/n, ওটা হচ্ছে প্রবাবিলিটি অফ A1, ওইভাবে আর কি। তাহলে এটা মিন করতে হলে ওই জিনিসটার প্রবাবিলিটি A1 AI মাইনাস এক্সপেকটেশন অফ A স্কোয়ার, AI পাওয়ার সম্ভাবনা কত ওটা দিয়ে গুণ দিয়ে সাম ওভার অল I। এই AI গুলো রানস ওভার দ্য স্পেকট্রাম অফ দ্য অপারেটর A। কোন কোন AI এর জন্য ওই প্রবাবিলিটি 0, রাইট? যদি এইটা এই ওভারল্যাপ যদি যে পার্টিকুলার কোথায় কোনগুলোর জন্য 0 হবে, এইখানে যে পার্টিকুলার AI এর জন্য এই ওভারল্যাপটা 0 সেই AI পাওয়া যাবে না, সেটার জন্য প্রবাবিলিটি 0। তাহলে আমি কি করলাম? এটা কিন্তু আনসার্টেনিটি স্কোয়ার, এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার। প্রতিটা ইন্ডিভিজুয়াল উত্তরের তফাৎ ফ্রম দ্য মিন বের করে সেটার স্কোয়ার করে সেই স্কোয়ারে মিন করলাম, সেটাই হচ্ছে আনসার্টেনিটি স্কোয়ার। That is, the uncertainty is the standard deviation from the mean value of the results obtained in a measurement of the observable A on an ensemble of particles all in the same state psi. Particle মানে আমার সিস্টেম, আমি সিস্টেমটাকে পার্টিকেল বলছি, বাট কুড বি মাল্টি পার্টিকেল সিস্টেম হতে পারে। হাইড্রোজেন অ্যাটম তো ওয়ান পার্টিকেল সিস্টেম না, এটা টু পার্টিকেল সিস্টেম, একটা প্রোটন আছে একটা ইলেকট্রন আছে। আমার সিস্টেমগুলো নিলাম, ধরো সিস্টেমটা যদি আমার এক একটা কণা হয় তাহলে অনেকগুলো কণা নিলাম, প্রতিটা কণার স্টেট হচ্ছে কেটসাই, প্রতিটা কণার জন্য এ মাপলাম। এক উত্তর সববার পাবো না, কিন্তু এক এক কণার এক এক উত্তর পাবো, কারণ কোন উত্তর পাবো আগে থেকে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অপারেটর এর আইগেন ভ্যালু স্পেকট্রাম থেকে একটা আইগেন ভ্যালু আমি পাবো, সেটা প্রবাবিলিটি কত সেটা আমার জানা আছে। তাহলে এক্সপেরিমেন্ট করার পরে আমি মিন বের করতে পারি, মিন বের করে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের স্কোয়ার, এটা স্কোয়ার রুট নিলে ডেল্টা এ হবে, ডেল্টা এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন করবো অনেকগুলো উত্তর লাগবে, তো অনেকগুলো উত্তর পাবো কিভাবে? তা হ্যাভ টু টেক অ্যান এনসাম্বল অফ দ্য সিস্টেম, প্রতিটা সিস্টেমের স্টেট একই সাই। সো দি আনসার্টেনিটি ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা স্কোয়ার রুট করলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওটাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলে। ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফ্রম দ্য মিন ভ্যালু, মিন ভ্যালু থেকে ডেভিয়েশন ওটার স্কোয়ারের মিন, of the results obtained in a measurement of the observable A on an ensemble of particles all in the same state psi. আমি যে মেজারমেন্টটা করলাম কিসের উপরে মেজারমেন্ট করলাম? একটা পার্টিকেল উপরে মেজারমেন্ট করে তো হবে না, এটা অনেকগুলো পার্টিকেল উপরে মেজারমেন্ট করতে হবে, প্রতিটা পার্টিকেল স্টেট সেম কেট সাই। পার্টিকেল বলছি আসলে এটা সিস্টেম, এনসাম্বল উপরে, এনসাম্বল মানে কালেকশন। এটা হচ্ছে, এটা আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে যখন এক্সপেরিমেন্ট করি, এরর যখন করি, এই ফর্মুলাই ব্যবহার করি। এটাকে আমি কোয়ান্টাম মেকানিক্স ফর্মুলা দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, এটা ক্লাসিক্যাল মেকানিক্সের সত্যি। এই ফর্মুলাটা যে কোনো এক্সপেরিমেন্টের জন্য সত্যি। এখন আমি এই ফর্মুলাটাকে কোয়ান্টাম ফর্মুলা দিয়ে, এটাকে আমি কোয়ান্টাম মেকানিক্সের ফর্মুলা দিয়ে প্রকাশ করব। এখন আমি জানি প্রবাবিলিটি অফ obtaining AI, এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মুলা, is the overlap between ket psi and ket AI mod square. এক্সপেরিমেন্ট যখন করব তখন এটা পাবো এইভাবে, এনসাম্বলের ni বার, ছোট হাতের ni বার AI পেয়েছি, আর টোটাল নাম্বার হচ্ছে ক্যাপিটাল N, তাহলে ni বাই ক্যাপিটাল N এটাই হবে প্রবাবিলিটি। আর কোয়ান্টাম মেকানিক্স বলছে প্রবাবিলিটির ফর্মুলা হবে এটা, ওভারল্যাপ বিটুইন ket psi and ket AI, ওটার স্কোয়ার। এখন আমি কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মুলা ব্যবহার করছি। এই প্রবাবিলিটি, ক্লাসিক্যাল মেকানিক্সের প্রবাবিলিটি এই ধরনের কোনো ফর্মুলা না, এই ফর্মুলাটা শুধুমাত্র কোয়ান্টাম জগতের জন্য সত্যি। তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করলাম, এটা হচ্ছে পস্টুলেট, কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট।
কেট সাই স্টেট ভেক্টরের সঙ্গে বেসিস ভেক্টরের যে ওভারল্যাপ, সেই বেসিস ভেক্টরের যে আইগেন ভ্যালু, সেই আইগেন ভ্যালু পাওয়াটার সম্ভাবনা হচ্ছে ওটা স্কোয়ার করলে যাওয়া হবে। স্কোয়ার করার আগে যে ওভারল্যাপ যেটা আছে এটা তো একটা কমপ্লেক্স সংখ্যা, আর প্রবাবিলিটি তো একটা রিয়েল সংখ্যা, তাহলে মডুলার স্কোয়ার করে রিয়েল সংখ্যা পাবো। এই যে ওভারল্যাপ যেটা আছে স্কেলার প্রোডাক্ট অনেক সময় বলে প্রবাবিলিটি অ্যাম্পলিটিউড, এটার মডুলার স্কোয়ার করে প্রবাবিলিটি পেলাম। ওকে, এটা কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মুলা ব্যবহার করেছি। এখন এটাকে তো এইভাবে লেখা যায়, একটা কমপ্লেক্স নাম্বারের মডুলার স্কোয়ার হচ্ছে সেই কমপ্লেক্স নাম্বারটা গুণ সেই কমপ্লেক্স নাম্বারের স্টার। এই কমপ্লেক্স নাম্বার হচ্ছে ব্রা এআই কেট সাই, এটার স্টার করলে কি হবে? স্টার করলে এটা এই দুটো উল্টে দিতে হবে, ব্রা সাই কেট এআই। এটা জান, এটা তো স্কেলার প্রোডাক্টের প্রপার্টি অনুযায়ী এই প্রপার্টি থাকতে হবে। হিলবার্ট স্পেসের স্কেলার প্রোডাক্টের এই প্রপার্টি থাকতে হবে, না হয়তো সেটা হিলবার্ট স্পেস হবে না। স্কেলার প্রোডাক্ট যেভাবে ডিফাইন করব এই প্রপার্টি আমাকে রাখতেই হবে। ওকে, তাহলে ব্রা এআই কেট সাই, আর ওটার স্টার করা মানে হচ্ছে ব্রা সাই কেট এআই, আর এটা আছে। এখন ধরো এই জিনিসটা আমি এখানে ভেতরে আনতে চাই। ভেতরে আনলে কিন্তু অপারেটর নিয়ে আনতে হবে, তারপর ভেতরে এনে অপারেটর করে দিতে চাই। ধর এটা করেছি, দেখো এই যে এখানে এটা ঠিক হলো, আগের স্টেপের সঙ্গে মিললো। এখন ভেতরে কি আছে, দেখো কি আছে, অপারেটর এ অ্যাক্টিং অন কেট এআই আমাকে দিবে কি এআই টাইমস কেট এআই, আর এখানে এক্সপেকটেশন হবে, এটা তো নাম্বার, আই হ্যাট অ্যাক্টিং অন কেট এআই আমাকে দিবে 1 টাইমস কেট এআই। তাহলে আমি কি পাই? তাহলে অপারেটর দুইবার এক করতে হবে। তাহলে আমি কি পাবো? নাম্বার এআই মাইনাস নাম্বার এ হ্যাট কি বল, নাম্বার এক্সপেকটেশন এ, এটার স্কোয়ার, ওটাকে আমি বাইরে নিতে পারি, আর ভেতরে রয়ে গেল ব্রাস আই কেট এআই। তাহলে উপরের লাইন নিচের লাইন আইডেন্টিক্যাল লাইন, কারণ কেট এআই ইজ অ্যান আইগেন কেট অফ অপারেটর এ উইথ আইগেন ভ্যালু এআই, আর আইডেন্টিটি দিয়ে কোনো কেটকে অপারেট করলে সে অপারেটরই রয়ে যায়। তাহলে এই জিনিসটা যেটা বাইরে লেখা ছিল এটা আমি ভেতরে আনলাম, ভেতরে এনে এটা অপারেটর করে দিলাম। এখন ধরো এই যে বাই যে ফ্যাক্টরটা আছে, বাই ফ্যাক্টরের ডানে লেখো। ডানের একটা সুন্দর জিনিস হয়, এই ডান দিকের যে ফ্যাক্টরটা আছে এটা বাই থাক, আর বাঁ দিকে যে ফ্যাক্টর ছিল এটা ডানে লেখো। এগুলো তো নাম্বার করতেই পারি। ডানে লিখলে এখন দেখো, এখন এইখানে আছে ব্রা কেট এআই ব্রা এআই সাম ওভার আই, ওটা তো আইডেন্টিটি, তাহলে ওটা আইডেন্টিটি দিলে ওটা উঠে দাও। তাহলে থাকলো কি ব্রাস আই অপারেটর এ মাইনাস এটা স্কোয়ার, এটা তো আইডেন্টিটি চলে গেল, অর্থাৎ কেট সাই। তাহলে ডেল্টা এ স্কোয়ার দাঁড়ালো, এটা ইজ দ্য এক্সপেকটেশন, ডেল্টা এ স্কোয়ার হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু অফ দ্য অপারেটর এ মাইনাস এক্সপেকটেশন অফ এ আই হ্যাড স্কোয়ার। তাহলে এটা কোয়ান্টাম মেকানিক্যাল ফর্মুলা দিয়ে এইভাবে লেখা গেল। তো এটার স্কোয়ার রুট করলে এটা আনসার্টেনটি হবে, ডেল্টা এ। আনসার্টেনটি একটা পজিটিভ সংখ্যা, তো স্কোয়ার রুট যখন করবো শুধু পজিটিভ স্কোয়ার রুটে নিতে হবে, নেগেটিভ স্কোয়ার রুট আমরা নেব না। এগুলো তো হারমিশন অপারেটর, সুতরাং স্কোয়ার করলেও হারমিশন অপারেটর। হারমিশন অপারেটর এক্সপেকটেশন ভ্যালু সবসময় রিয়েল হবে। একটা রিয়েল সংখ্যার যখন আমি স্কোয়ার রুট নেব, ম্যাথমেটিক্যালি প্লাস থাকতে পারে মাইনাস থাকতে পারে, কিন্তু ডেল্টা এ ইজ ডিফাইন্ড টু বি এ পজিটিভ নাম্বার, ফলে উই অনলি টেক দ্য পজিটিভ স্কোয়ার রুট। ওকে, এখন এটাকে যদি স্কোয়ারটা ভেতরে অপারেটর, একটা অপারেটর বিয়োগ আরেকটা অপারেটর, দ্বিতীয় অপারেটরটা আইডেন্টিটি অপারেটর মাল্টিপ্লাইড বাই নাম্বার, এই অপারেটর স্কোয়ার যদি করে ফেলি, তারপর যদি সিম্পলিফাই করি, এই ফর্মুলাটাকে একটু ভিন্নভাবে লেখা যাবে। কিভাবে লেখা যাবে? এখানে যেটা আছে অপারেটর এ মাইনাস এক্সপেকটেশন এ আই হ্যাড স্কোয়ার, এটাকে যদি দুইবার পর পর লেখো তাহলে কি হবে? অপারেটর এ স্কোয়ার মাইনাস 2 এক্সপেকটেশন এ আই স্কোয়ার তো আই প্লাস এটার স্কোয়ার,
expectation a square I hat square তো I দেখলাম তাহলে এখানে হলো expectation of a square এখানে হলো 2 expectation of a whole square এটা হলো expectation of a whole square কারণ get psi bra psi তো আইডেন্টিটি সব মিলে যদি সিম্পলিফাই করো তাহলে এটা দাঁড়াবে expectation of a squared minus expectation of a squared a এর observable a এর uncertainty square হচ্ছে expectation value of the operator a squared এই যেটা বারবার psi না লিখে এইভাবে লেখে expectation of a squared operator a squared in the state psi বিয়োগ expectation of a squared দুটো কিন্তু আলাদা জিনিস এক জিনিস না a square expectation বিয়োগ a expectation square we note that uncertainty delta a of an observable a depends not only on the operator corresponding to the observable but also on the state get psi of the system uncertainty অবশ্যই এখানে এটা obvious একটা অপারেটরের আনসার্টেনিটি কি হবে সেটা সে অপারেটরটা কেমন সেটার উপর নির্ভর করবে তার মানে ফিজিক্যাল অবজারভেবলটা কি সেটার উপর নির্ভর করবে অপারেটর এ যদি হয় স্পিন একরকম হবে দেখতে এ যদি হয় এনার্জি অন্যরকম অপারেটর হবে তো অপারেটর কি সেটার উপর নির্ভর করবে আনসার্টেনিটি কত প্লাস আরো নির্ভর করবে স্টেটটা কত সিস্টেমটা কি কেট সাই না হয়ে যদি কেট ফাই হতো তাহলে আনসার্টেনিটি চেঞ্জ হয়ে যেত আর অপারেটর এ না দিয়ে যদি আরেকটা অপারেটর বি নিতাম তাহলে একই স্টেটের জন্য আনসার্টেনিটি ভিন্ন হতো সো আনসার্টেনিটি ডিপেন্ডস নট অনলি আপন দ্য অপারেটর বাট অলসো আপন দ্য স্টেট এটা অবভিয়াস এই ফর্মুলা দেখলে দুটাই দেখা যাচ্ছে অ্যাজ এ স্পেশাল কেস আচ্ছা আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে না আমি এখানে একটু আর একটু 5 মিনিট এক্সট্রা সময় নেব আরো 5 মিনিট আছে বোধহয় আরো এক্সট্রা সময় একটু এটা আর 5 মিনিট as a special case if the state vector ket psi of the system is one of the eigenvectors of a say ket n তাহলে কি হবে স্টেট ভেক্টর psi কি হবে সেটা আমার উপরে আমি বলছি যে আমি এমন ভাবে স্টেটটাকে প্রিপেয়ার করেছি যে আমার স্টেট ভেক্টর is exactly equal to one of the eigenvectors ket n of the operator a তখন এই স্টেট সাইতে স্টেট সাই আর ket n তো একই জিনিস তাহলে এই স্টেটে an এর একটা অপারেটরের একটা নির্দিষ্ট মান আছে সেই নির্দিষ্ট মানটা হচ্ছে an তাহলে probability of getting an is 100% 1 অন্য আইগেন ভ্যালু আর পাবোই না কারণ an এর ket n এর সঙ্গে অন্য আইগেন ভেক্টরের কোনো ওভারল্যাপ নাই তাহলে তো অর্থগোনাল স্টেট ভেক্টর যদি ket n হয় তাহলে n পাওয়ারই 100% সম্ভাবনা probability of getting n is 1 আর অন্য আইগেন মান পাওয়ার এক্সপেরিমেন্ট করে অপারেটর এ মেজার করে অবজারভেবল এ মেজার করে n ব্যতীত অন্য আইগেন মান পাওয়া একেবারে পাবোই না ওটা নিশ্চিত ওটা প্রবাবিলিটি 0 তাহলে ket psi যখন সমান সমান ket n তখন probability of getting n is 1 অন্য আইগেন ভ্যালু পাওয়ার প্রবাবিলিটি একেবারে 0 ওকে তাহলে এক্সপেক্টেশন ভ্যালু অফ a কত হবে জাস্ট হবে n a এটা psi তো হচ্ছে n এটা হচ্ছে এক্সপেকটেশনের ফর্মুলা একটা বিশেষ সিচুয়েশনে সাইটা যদি an হয় তাহলে এক্সপেকটেশন এভাবে লিখতে হবে যদি psi an হয় নাও হতে পারে এখন যেহেতু psi equal to an তাহলে এখানে an লিখেছি a acting on an is n times ket n bra n মিলে 1 হলো থেকে গেল আইগেন ভ্যালু an তাহলে এক্সপেক্টেড মান n মানটাই বারবার পাবো আর a স্কয়ারের এক্সপেকটেশন কত হবে এখানে স্কয়ার দিতে হবে a স্কয়ার অ্যাক্টিং অন n আমাকে কি দিবে n স্কয়ার অ্যাক্টিং অন ket n তাহলে এক্সপেকটেশন ভ্যালু অফ a স্কয়ার হবে n স্কয়ার এটা বিশেষ কেসে সব কেসে না বিশেষ কেসটা কি আমার স্টেট ভেক্টর হচ্ছে ইকুয়াল টু I get ket n
তাহলে এই ফর্মুলা অনুযায়ী get expectation of a square is n square, expectation of a square সেটাও n square, তাহলে এটা শূন্য হলো, আনসার্টেনটি শূন্য। এটা অবভিয়াস, আনসার্টেনটি শূন্য। আমি যদি বারবার একই উত্তর পাই, তাহলে ধরো তুমি একটা জিনিস মাপলে, 5 বার মাপলে, 5 বার বারবার একই রেজাল্ট পেলে, একেবারে আইডেন্টিক্যাল রেজাল্ট পেলে, তাহলে মিন কত? যে রেজাল্টটা পেলে আইডেন্টিক্যাল, ওটারই এক মিন। 5টা আইডেন্টিক্যাল নাম্বারের মিন হচ্ছে সে আইডেন্টিক্যাল নাম্বারটাই, আর কোনো এরার নেই, প্রত্যেকবারই একটা সেম রেজাল্ট পাচ্ছ, তাহলে রেজাল্টগুলোর কোনো তফাৎ হচ্ছে না, তার কোনো আনসার্টেনটি নাই, তাহলে আনসার্টেনটি জিরো অবশ্যই। তাহলে the uncertainty is zero. Thus we have shown that, আমি কি দেখালাম, the uncertainty delta a psi, এভাবে লিখছি তখন আনসার্টেনটি তো স্টেটটা কি সেটার উপর নির্ভর করে। Uncertainty of an observable A when the system is in the state psi vanishes when get psi system-tar state is an eigenstate of operator A. State vector of the system, if it is one of the eigenvectors of the operator A, তাহলে সেই স্টেটে, সিস্টেমের সেই স্টেটে অবজারভেবল A এর আনসার্টেনটি শূন্য। কিন্তু এমনও তো হতে পারতো যে get psi is a superposition of many eigenstates of A. আমি আমার ডকুমেন্ট ক্যামেরায় যাচ্ছি অল্পক্ষণের জন্য। এমন যদি আমি লিখতাম get psi is A1 C1 get A1 plus C2 get A2, এই কেটগুলো কিন্তু ইনফিনিট সংখ্যক কেট আছে, তার মধ্যে সাইটা যে কোনো দুটো কেটের কম্বিনেশন হিসাবে লিখলাম। এগুলো কিন্তু A1 A2 A3 ইনফিনিটে আছে, কিন্তু আমার স্টেটটা শুধুমাত্র দুটোর লিনিয়ার কম্বিনেশন করলাম। দুইটা কেন, 3টা 5টা 100টার কম্বিনেশন করতে পারতাম। আমি এভাবে করে স্টেট বানালাম। এই স্টেটটা কি হবে আমার উপর নির্ভর করে, আমি এভাবে বানালাম, স্টেটটা করলাম। এই স্টেটে কি অবজারভেবল এ এর একটা ডেফিনিট মান আছে কি? ইয়েস অর নো? না। A state is a superposition of two eigenstates. One of the eigenstates has eigenvalue A1, দ্বিতীয়টার eigenvalue A2. যেহেতু psi is a superposition of two eigenstates with eigenvalues A1 and A2, so in the state get psi, the system does not have a definite value for A. এই স্টেটের সিস্টেমের অবজারভেবল A যদি আমি মাপি, তাহলে হয় A1 পাবো না A2 পাবো। A1 পাওয়ার সম্ভাবনা হচ্ছে এটার স্কোয়ার, A2 পাওয়ার সম্ভাবনা হচ্ছে ওটার স্কোয়ার। এগুলো এই ক্ষেত্রে তো আনসার্টেনটি শূন্য হবে না, হবে কি? বারবার তো একই উত্তর পাবো না। A1 পাওয়ার একটা সম্ভাবনা আছে, A2 পাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে 100 বার যদি আমি মেজার করি, 100টা পার্টিকেলের উপরে 100 বার মেজার করলাম, প্রতিটা পার্টিকেলের স্টেট চাই, তাহলে A1 কয়েকবার পেলাম, A2 কয়েকবার পেলাম। যতবার A1 পেলাম যোগ যতবার A2 পেলাম মিলে হয়তো 100 হবে। 100 বার করলাম, তাহলে কি হবে? এখন তো এর আনসার্টেনটি আছে। বারবার একই উত্তর পেলে আনসার্টেনটি থাকতো না। বারবার একই উত্তর পেলে আনসার্টেনটি থাকতো। এখন বারবার একই উত্তর পাচ্ছি না, কখনো A1 পাচ্ছি, কখনো A2 পাচ্ছি। ফলে একটা তফাৎ আছে। উত্তর যেটা পাচ্ছি, যেহেতু সবসময় একই উত্তর পাচ্ছি না, সেহেতু আনসার্টেনটি এখন জিরো নয়। একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করা যাবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে সেটাই হবে আমার আনসার্টেনটি। কিন্তু এমন যদি হতো যে কেট সাই ইজ ইকুয়াল টু কেট A1, 100 বার মেজার করলাম, 100 বারেই A1 পাবো। এখন 100 বারে যদি A1 পাই, তো অ্যাভারেজ মানও A1, প্রতিটা A1 পেলাম বারবার, অ্যাভারেজ মানও A1। তার প্রতিটা মেজারমেন্ট থেকে অ্যাভারেজ মানের তফাৎ কত? শূন্য।
এই শূন্যগুলোর অ্যাভারেজ করলে শূন্য, আনসার্টেনটি শূন্য। ওকে, এটা অবভিয়াস, এটা কিন্তু খুবই অবভিয়াস। তাহলে এখানে আমার শেষ হলো। আবার ওখানে একটু দেখাই, শেষ এটা দেখিয়ে শেষ করে দিচ্ছি। আমি এই পাতায় এসে শেষ করলাম। ওকে, পেজ 5। আমি